আমার ডাকলেন বিবি আয়েশা রে, আমি তোমাকে কটা কথা বলেনি। আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে হুজুর কেন ডাকলেন দয়া করে বলো। আল্লাহর নবী সারা কুল কায়নাতের নবী বলেন, যাও যাও, আমার বেটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখো রে মাওলা আলী শিরে খোদার বাড়িতে রয়েছে, আমার বেটিকে একটু ডেকে দাও, ডেকে দাও, আমার বেটির সঙ্গে আমি কিছু কথা আলোচনা করে নি। মা আয়েশা সিদ্দিকা গেলেন, বললেন, বেটি তোমার রাসূল তোমাকে ডেকেছে, চলো। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে কেন ডেকেছেন? মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আমাকে ডেকেছেন বলুন। আল্লাহর নবী সারা কুল কায়নাতের নবী বলেন, বেটি রে, বেটি তোমাকে যে কথা বলার জন্য ডেকেছি, আমার পাশে এসো। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর যেন পাশে বসলেন। নবীর পাশে বসার পরে দেখলেন যেন নবী পাকের শরীর মুবারক যেন হালকা পরিমাণ জ্বর এসেছে। ফাতেমা একবার কপালে হাত দেয়, পবিত্র শরীরে হাত দেয়, রাসূল গো, আপনার এই রকম জ্বর কেন এসেছে হুজুর বুঝতে পারি না। আল্লাহ নবী সারা কুল কায়নাতের নবী বলেন, বেটি রে, আমি তোমাকে সমস্ত কথা বলার জন্য ডেকেছি, বেটি তুমি একটু সহ্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহর নবী সারা কুল কায়নাতের নবী বলেন, বেটি রে, তুমি কি জানো না, জানো না, আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে ওই 30 পারার মধ্যে রয়েছে ইজাজা সূরা নাজিল হয়েছে। বেটি রে, আমাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই আমার জানের টুকরা বেটি রে, আমি তোমাকে তার জন্য ডেকেছি, আমার কথা শোনো। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মা বোনেরা গো, যখন শুনলেন যে নবীর ইন্তিকালের সময় হয়েছে, তার জন্য সূরা ইজাজা নাজিল হয়েছে। আল্লাহর নবী সারা কুল কায়নাতের নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ইন্তিকালের কথা শোনার পরে ফাতেমার চোখ দিয়ে যেন টস করে পানি ঝরে গেল। নবী বলেন, বেটি রে, চোখের পানি জড়ায়ও না, বেটি আমার কাছে এসো। বেটি রে, আমার কথাটা তুমি একটু শুনে নাও। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের পাশে যেন বসে আছেন, নবী পাকের কপাল মুবারকে যেন বারবার হাত ফিরাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে করছি আমার চোখের পানি ঝরতে দিব না হুজুর, কিন্তু আমার চোখের পানি যেন রুখতে পারি না। নবী বলেন, বেটি রে, এত কান্না করিও না, বেটি কান্না করিও না। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত চোখের পানি ঝরিয়ে কান্না করেছিলেন। নবী আমার বলেন, বেটি ফাতেমা, আয় বেটি আয়। নবী আবার কি করলেন, বেটি ফাতেমাকে যেন সিনাতে লাগালেন, জানের টুকরা বেটি রে, চোখের পানি যেন ঝরায়ও না। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে করছি চোখের পানি ঝরতে দিব না হুজুর, কিন্তু চোখের পানি যে আমি রুখতে পারছি না। ইলমে গায়েবের সংবাদদাতা নবী বলছেন, বেটি রে, শোনো রে বেটি, আমি তোমাকে এমন একটা কথা শোনাচ্ছি, আমার মৃত্যুর কথা শুনে, আমার
ইন্তিকালের কথা শুনে এত কান্না করছো, বেটি রে আমার ইন্তিকালের 6 মাস পরে বেটি তোমার যেন ইন্তিকাল হবে। মা ফাতেমা তু জোহরা যেন সঙ্গে সঙ্গে চোখের পানিটা মুছে নিলেন। মুছে নেওয়ার পরে যেন খিলখিল করে হাসতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা আছেন, বলে বেটি রে একবার যেন কাঁদছো একবার হাসছো, আর কারণটা কি বলো? বেটি ফাতেমা এত কান্না করেছিলেন আর এতই হাসছিলেন। নবী যেন আবার ডাকলেন, বেটি রে আয় বেটি আয়। মা ফাতেমা তু জোহরাকে আবার সিনাতে লাগালেন, বেটি রে হাসিও না, এত খিলখিল করে হাসিও না। আবার যেন নবী আমার কানে কানে আবার এমন কথা বলে দিলেন, ফাতেমা যেন আবার আগের মতোই কাঁদতে লাগলেন। এত চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করেছিলেন। নবী আমার বলতেছেন, বেটি কান্না করিও না, বেটি রে কান্না করিও না। ফাতেমা তু জোহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া দয়ার নবী, আমি চোখের পানি যেন রুখতে পারি না। বিশ্ব নবী সারাকুল কায়নাতের নবী যেন আমার এমন এমন কথা বলতেছেন। ফাতেমা একবার হাসছেন একবার যেন কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, বেটি রে একবার কাঁদছো একবার হাসছো, এর কারণটা কি বলো? এর কারণটা আমাকে বলে দাও। মা ফাতেমা তু জোহরা বলেন, মা গো, এটা মারিফতের কথা, এটা শুনতে হবে না, এটা আমি কারে বলবো না। বলে, বেটি রে যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে আমি তোমাকে এই জায়গা থেকে যেতে দেব না। ফাতেমা তু জোহরা বলেন, মা গো, এটা হচ্ছে মারিফতের কথা। ফাতেমা সঙ্গে সঙ্গে বলার জন্য যেন তৈয়ার হয়ে গেলেন, মা গো, এইটা মারিফতের কথা, তাহলে শুনে না। আর কিছু আছে বাতিনে, আর কিছু আছে গোপনে, আর কিছু আছে বাতিনে, কিছু আছে গোপনে, বাতিনের ভেদ জানে পীর পায়গাম্বার আউলিয়া। নবী যে আমার লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনা। নবী যে আমার গড়ায়া সংসার জেগে আছেন সোনার মদিনার। আব্দুল্লাহর ওই পৃষ্ঠা হতে মায়া মেলার শেখে মেতে, আব্দুল্লাহর ওই পৃষ্ঠা হতে মায়া মেলার শেখে মেতে, নবী গেলেন দেখো মদিনাতে। নবী যে আমার লাগায়া বাজার জেগে আছেন সোনার মদিনার। নবী বলেন, হযরত আলী আমার বিছানায় আছে খালি। আর নবী বলেন, হযরত আলী আমার বিছানায় আছে খালি। আলী যে গেলেন ঘুমায়া, নবী যে আমার লাগায়া বাজার জেগে আছেন সোনার মদিনা। মা ফাতেমা তু জোহরা বলেন, মা গো, এইটা মারিফতের কথা, এটাই আমি বলবো না। সঙ্গে সঙ্গে এইরকম কথা হলো, বলার জন্য তৈয়ার হলেন। মা ফাতেমা তু জোহরা বলেন, মা নবীকে, নবী যখন নবীর পাশে যখন আমি বসেছিলাম, নবী আমাকে যেন সিনাতে লাগালেন আর কানে কানে বললেন, বেটি রে দুনিয়ার বুক থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। হর দম জাবাল সলে কালো পাক নামে মুহাম্মাদ, হর দম
আল্লাহ নবীর বেটি ফাতেমা জোহরা বলেন, মা গো, নবীর পাশে যখন আমি বসেছিলাম, নবীর কপাল মুবারকে যখন হাত দিয়েছিলাম, শরীরটা যেন গরম লাগছিল। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এইরকম শরীরটা কেন গরম লাগছে? নবী আমার বললেন, বেটি রে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে যেতে হবে, সূরা ইজাজা নাজিল হয়ে গেছে। বেটি, মা গো, আমি আব্বা হুজুরের ইন্তিকালের কথা যখন শুনলাম, আর চোখের পানি যেন আমি রুখতে পারলাম না। বলে, বেটি রে, দ্বিতীয়বার কেন হাসছিলে? বলে, মা, আমার ইলমে গায়েবের সংবাদ না দাতা নবী হাজির নাজির নবী আমার বললেন, বেটি রে, কান্না করিও না বেটি, আমার ইন্তিকালের 6 মাস পরে যেন তোমার ইন্তিকাল হবে। মা, আমার ইন্তিকালের কথা শুনে যেন আমি খিলখিল করে হাসছিলাম। বলে, আর আবার তৃতীয়বার কেন কান্না করছিলে বলো রে? বলে, মা, আমি এর জন্য কান্না করছিলাম, নবীর ইন্তিকাল হয়ে যাবে, আমারও ইন্তিকাল হয়ে যাবে, আমি বিশ্বাস করে নিয়েছি, কিন্তু কালকে কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে আমার কোথায় সাক্ষাৎ হবে, দেখা হবে কি হবে না, তার জন্য মা আমি লাস্টে বেলায়, শেষ বেলায় কান্না করেছিলাম, এত চোখের পানি ঝরাচ্ছিলাম মা, এত চোখের পানি ঝরিয়ে কান্না করেছিলাম। নবী জানো আমাকে সিনাতে লাগিয়ে বললেন, বেটি রে, তোমার সঙ্গে আমার 3 জায়গায় দেখা হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জায়গাগুলোর যদি নাম বলে দেন হুজুর, আমার কোনো অসুবিধা হবে না। নবী আমার বললেন, বেটি রে, তোমার সঙ্গে 3 জায়গায় দেখা হবে। প্রথম হচ্ছে মিজানের দ্বারে, ফুলসেরাতের দ্বারে, আর বেটি কাউসারের দ্বারে দেখা হবে। আমার ইন্তিকালের পরে বেটি রে, তুমি জানো কান্না করিও না। আল্লাহ নবী সারা কুল কায়নাতের নবী বললেন, ঠিক আছে বেটি রে, কান্না করিও না। নবীর বেটি বললেন, হুজুর ঠিক আছে, কাঁদবো না। 1 2 করতে করতে নবীর সঙ্গে কথাবার্তা হচ্ছে। কে জানো নবী পাকের দরজায় যেন খট করে আওয়াজ দিলে, কে খট করে আওয়াজ দিল। মা ফাতেমা জোহরা যেন দৌড়াতে দৌড়াতে গেলেন। বলো রে, কে এসেছো বলো। বলে, ফাতেমা রে, আমি এক আরবি এসেছি, দরজাটা খুলে দাও। মা ফাতেমা জোহরা বলেন, না, খোলা হবে না, আব্বা হুজুরের শরীর মুবারকটা জ্বর এসেছে, গরম যেন হয়েছে, দরজাটা যেন খোলা হবে না। আল্লাহুম্মা সাল্লাম। বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখিতে বসে চিন্তা করি, লিখিতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। একবার নিত্য নতুন গজাল, যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে চলছে, তো মানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে ঘরে, মেয়েরা করে বাজার। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মেয়ে করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। এই গজালটা 25 পৃষ্ঠাতে আছে। যদি কোনো বাচ্চা এই গজালের বইটা নিব মনে করে, 5 টাকা করে দাম, নিয়ে যেতে পারে। চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে পিঠেতে ঠেকায়। আগে বলেছে, রাগ করিয়েন না।
মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে পিঠেতে ঠেকায়। মেয়েকে দেখে পর্দা করে, মেয়েকে দেখে পর্দা করে, ছেলেরা চোখ ঢাকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যায় মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি। সত্য না মিথ্যাজি? হ্যাঁ, ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যায় মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ে শোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আর স্ত্রী স্বামীকে কি বলছে শোনেন। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। রাত 12টায় আসবো ফিরে, রাত 12টায় আসবো ফিরে, না থাকি ভোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যায় মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যায় মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ে শোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। ভাবছেন যে হয়তো অন্য অন্য গজালের বইয়ে পাবো, পাবেন না, অত সোজালা। এ দেখেন টিয়া রঙের বই, দেখালেন, এই বই পাবেন, তাছাড়া অন্য গজালের বইয়ে পাবেন না। আর আছে ইনশাআল্লাহ আপনাদের মুখে সম্মুখে পেশ করবো, তারপর বক্তাকে ইনশাআল্লাহ দিয়ে দেবো। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মেয়ে করে বাজার। যে সমস্ত বাচ্চারা এই গজালে বইটা নিচ্ছে, 25 পৃষ্ঠাতে আছে এই গজালটা। 25 পৃষ্ঠার মধ্যে আছে, নিজের সুরটা বুঝে নিবে। যদি মনে করে যে এই সুরে পড়বো করে নিবে, আর যদি বলে না নিজের সুরে পড়বো, নিজে পড়তে পারো। 25 পৃষ্ঠার মধ্যে আছে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মেয়ে করে বাজার। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মেয়ে করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট, মেয়েরা পরে প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। রাত 12টায় আসবো ফিরে, রাত 12টায় আসবো ফিরে, না থাকি ভোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। জিয়াউলের একটি কথা শোনো জগৎবাসী, নবী বলে জাহান্নামে নারী দেখলাম বেশি। জিয়াউলের একটি কথা শোনো জগৎবাসী,
নবী বলেন জাহান্নামে দেখলাম নারী বেশি, এখনো সময় আছে, এখনো সময় আছে, সত্যের পথে হও না। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে।